অসুস্থতার জন্য হয়তো এবার আমার ঈদটাই একদম মাটি হয়ে যাবে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো ঘুম থেকে উঠেই দেখি আমার চোখটা এরকম ফুলে গেছে। দেখে তো মনে হচ্ছে কেউ আমাকে মারছে, আচ্ছা মতো একদম। এই তো এখন আমি খাওয়া দাওয়া করব, আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো দেখি আম্মু কি রান্না করছে আজকে। বাইরে বৃষ্টি হচ্ছে তাই আর কি আম্মু রান্না করছে খিচুড়ি, মাংস, আলু ভর্তা আর আমার পছন্দের আমের টক। আমের এই টক আমার এবং তোমাদের তারফি খালা দুজনেরই অনেক বেশি পছন্দের। এই আচারটা খেলে খাওয়ার প্রতি রুচিও অনেকটা বেশ বেড়ে যায়। দুপুরের দিকে এত পরিমাণে রোদ উঠছে তাই আমি একদম ফটাফট শ্যাম্পু করে চলে আসছি বাইরে। কালকে ঈদ বলে কথা, শ্যাম্পু না করলে কি হয় বলো? দেখো বিল্লু কিভাবে বসে আছে আমার পাশে। গোসল করে এসে আমি একদম রোদ্রে বসে আছি, দেখো বিল্লু কিভাবে হাঁটতেছে। ওর পাটা এখনো ঠিক হয়নি, তবে তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায় এই দোয়া করি। আজকে সারাদিন আমি শুয়ে শুয়ে কাটাইছি একদম। সন্ধ্যার পর একটুখানি ভাল লাগতেছিল তাই আম্মুর সঙ্গে বের হইছি। ঈদ নিয়ে প্রত্যেকবার আমি অনেক পরিমাণে খুশি থাকি, তবে এইবার আর কোনো ফিলিংসই নাই ভাই। দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠছে। আর এই তো এখানে আমি অন্ধকারে কি তোমরা আমাকে খুঁজে পাচ্ছ? সবার আগে চলে আসছি একটা আন্টির কাছে, আমাদের জামা কাপড়গুলো একটু সেলাইয়ের কাজ আছে এজন্য। আমি তো এখানে এসেও একদম বসে পড়ছি। আমি তো 5 মিনিটের বেশি দাঁড়াতেই পারতেছি না, মানে আমার গা হাত পা কাঁপতেছে একদম। জ্বরটা তো কমছে একটু, তবে শরীরটা এখনো অনেক দুর্বল। ভাবতেছি কালকে ঈদ করব কিভাবে। জামা দিয়ে তারপর চলে আসছে এখন বাজারের ভেতর। দেখো আজকে কি পরিমাণে ভিড়। কালকে ঈদ বলে কথা, বাজারে ভিড় তো একটু হবেই। আমরা এখন যাব জুতার দোকানে আমার জুতা কিনতে। জামা তো তোমাদের তারফি খালা ঢাকা থেকেই আনছে, তবে জুতা এখনো কেনা হয়নি আমার। আর এই কিছুদিন এত পরিমাণে অসুস্থ ছিলাম যে বাজারে আসতেই পারিনি। কালকে ঈদ এই কথাটা মনে পড়লেই একদম এনার্জি চলে আসতেছে। এজন্যই হয়তো এখন বাজারে আসতে পারছি। তো এই তো আমার জুতা কিনা হয়ে গেছে এখন। 3-4 দিন তো অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরই হই না, তাই একদম মনে হচ্ছে আমি হয়তো 1 বছর বাড়ি থেকে বের হই না। বাজারে যেহেতু চলে আসছি তাই আর কি মনে করলাম জামার সঙ্গে ম্যাচিং করে একটা ব্রেসলেটও কিনি। এবার তো আমি কসমেটিক্সও তেমন কিছুই কিনিনি, মানে এনার্জি ছিল না ভাই কিভাবে কেনাকাটা করব। এই কয়টা দিন আমি কিভাবে আছি সেটা শুধুমাত্র আমিই জানি ভাই রে ভাই। যাই হোক, তারপরে এখন দেখতেছি ব্রেসলেট একটার পর একটা। তো আমার কাছে এইটা ভাল লাগছে। অনেকগুলাই দেখতেছি হাতে একদম পরে পরে। এই ব্রেসলেটগুলো এখন দেখি প্রায় সবাই পরতেছে, তাই ভাবলাম আমিও একটা কিনি। এই তো ব্রেসলেটটা আমি এখন পরে দেখতেছি, বেশ ভালোই লাগতেছে। তবে তখন আম্মু বলল যে এটা না নিতে। আম্মু বলল আম্মুর কাছে নাকি এটা বেশি ভাল লাগতেছে, তাই আর কি আম্মুর পছন্দ মতোই আমি এটা নিলাম। এটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, তারপরে আর কি এটাই নিয়ে নিলাম। আর এই তো আম্মুর জন্য কয়েকটা রাবার ব্যান্ড নিয়ে নিলাম। এই তো আপাতত এইটুকুই কিনবো, আর কিচ্ছু কেনাকাটা করবো না ভাই, আমি তো দাঁড়াতেই পারতেছি না একদম। এখন চলে আসছি তালের দোকানে, এখন এখান থেকে কিনবো তাল। তোমাদের তারফি খালা তাল খেতে খুবই পছন্দ করে, আমারও মোটামুটি ভালোই লাগে। তবে এখন আমি খাবো না, কারণ এখন আমি যাই খাচ্ছি ওটাই তিতা লাগতেছে আমার মুখে। এই তো তাল নেওয়া হয়ে গেছে, তখন আম্মুকে বললাম যে একটা মোজো নাও। তাই আর কি এখন একটা 2 লিটারের মোজো নিয়ে নিলাম। কালকে ঈদ বলে কথা, কালকে মোজো খাবো একদম। সব কিছু কেনাকাটা শেষ একদম। আমি তো এগুলা টানতেই পারতেছি না, একদম অনেক পরিমাণে ভারী লাগতেছে আমার কাছে। তাই আম্মু নিয়ে নিল, বলল আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি। কালকে ঈদ, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। তো আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।